গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ প্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে আমি আলোচনা করব আমি আমার গ্রসারি আইটেম কিভাবে ম্যানেজ করি, গ্রসারি জিনিসগুলো কিভাবে ম্যানেজ করি সেই নিয়েই আজকে আলোচনা করব। বা বলতে পারো যে গ্রসারি আমি কিভাবে ম্যানেজ করে থাকি মান্থলি, সেই বিষয় নিয়েই আজকে আলোচনা হবে। তো চলো শুরু করা যাক। তো গ্রসারি ম্যানেজ করতে গেলে প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে একটা বাজেট ফিক্স করা। এই বাজেট ফিক্স করতে গেলে এটা যে যার বাড়িগত মান্থলি ইনকাম আছে তার উপর ডিপেন্ড করে এই গ্রসারির বাজেটটা হয়। কারণ যার যেরকম ইনকাম সে সেরকমভাবেই গ্রসারি বাজার করবে। তো আমি যেভাবে করে থাকি, আমি হচ্ছে অনলাইনের বদলে ক্যাশ একটা বাজেট ঠিক করে নিই। আমার বাজেট হচ্ছে গ্রসারির 5,000 টাকা। কখনো কখনো এই 5,000-এর ভেতরেও হয়, কখনো কখনো 5,000-এর হয়তো একটু বেশি হয়, কিন্তু চেষ্টা করি এর মধ্যে রাখার। তো প্রথমে যেটা করি, আমার একটা ছোট্ট ডায়েরি আছে, সেটা আমি সবসময় ফলো করি। যে বাজারটা আমার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় সেই বাজারটা আমি সঙ্গে সঙ্গে এই ডায়েরিতে লিখে রাখি। খুব ছোট্ট একটা ডায়েরি, ম্যানেজ করা ভীষণ সুবিধা। তো এইরকমভাবে লিখে রাখলে আমি বুঝতে পারি কোন বাজারটা আমার একদমই শেষ হয়ে গেছে। এরপরে তো যখন আমি লিস্ট বানাই বাজারের, তারপরে তো একবার চেক আউট করে নিই কোনটা কতটা মাল আছে। তো আমি বড় বাজারগুলো মাসে 1-2বার বাজার করা প্রেফার করি। তারপরে ছোটোখাটো বাজারগুলো হয়তো টুকটাক ভুলে গেলাম বা শেষ হয়ে গেল, তখন বাজার থেকে আনা হয়। তো সেটা খুবই কম। ছোটোখাটো জিনিসগুলো কিন্তু খুব সহজে তাড়াতাড়ি শেষ হয় না। কিন্তু মেন বাজার, যেমন আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গে যে ভাত ডাল, যে ধরনের খাদ্যাভ্যাসে আমরা অভ্যস্ত, যে সবজি, তারপরে হচ্ছে রুটির জন্য আটা, বিভিন্ন ধরনের ডাল, তো এই ধরনের পোস্ত, বিভিন্ন মশলা, তো এই ধরনের জিনিসগুলো যেন সবসময় আমার অ্যাভেলেবেল থাকে। প্রধানত আমি লক্ষ্য রাখি চাল ডাল আলু পেঁয়াজ আদা রসুন আর মশলার মধ্যে হচ্ছে লঙ্কা হলুদ জিরে ধনিয়া লবণ, এইগুলো যেন ভাণ্ডারে সবসময় মজুদ থাকে। এইগুলো যেন কখনোই একেবারে শেষ হয়ে না যায়। তবে অনলাইনে ফ্রির দিকে আমি বেশি মাথা ঘামাই না। হ্যাঁ, আমার যতটুকু প্রয়োজন তার ওপর যদি ফ্রি দেয় তাহলে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু ফ্রি কেনার জন্য আমাকে যখন বেশি মাল কিনতে হয় আমি সেটাতে কখনোই প্রেফার করি না। কারণ আমার যে বাজেট, সেই বাজেট তখন ক্রস করে যায়। তো সেই দিকে আমি যাই না, কারণ এতে যে আমার মান্থলি ইনকামটা থাকে তা থেকে কিন্তু আরও বেরিয়ে যাচ্ছে টাকা ওই মাসের জন্য। তো সেই জন্য ওই দিকের ফাঁদে আমি পা দিই না। আমি এই প্রিন্সিপাল মেনে চলি, ফার্স্ট ইন ফার্স্ট আউট। মানে যেটা আগে কেনা হয়েছে সেটা আগে ব্যবহার করো, যেটা পরে কেনা হয়েছে সেটা পরে ব্যবহার করো। মানে আমি যখন মান্থলি গ্রসারি গোছাই তখন যেটা আগে থাকে সেটা আগে ব্যবহার করি, কারণ সেটা আগে ব্যবহার না করলে সেটা পরে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। আমি বাজেট অনুযায়ী প্রয়োজনীয় জিনিসপত্র কিনি। মাসে 1-2বার বড় বাজার করে থাকি আর সাধারণ জিনিসগুলো স্টক করি। তেলের আটার কোয়ালিটি আমি ভালো রাখার চেষ্টা করি। তবে চালটা আমি খুব বেশি দামি চাল খাই না, কারণ হচ্ছে যত বেশি দামি চাল সেই চাল হচ্ছে পলিশ করা, মানে হচ্ছে রিফাইন্ড জাত। তো সেটা আমাদের শরীরের পক্ষে ভালো নয়। তো সেই জন্য খুব পলিশ করা দামি চাল আমি খাই না।
বাজার থেকে আমি যখনই আলু বা ডিম আনি, এই দুটো জিনিসকে আমি ধুয়ে রাখার চেষ্টা করি। কারণ হচ্ছে ডিমের মধ্যে প্রচুর নোংরা থাকে, মুরগির পটি লেগে থাকে, আর হচ্ছে আলুর মধ্যেও প্রচুর নোংরা থাকে, যেটা আমার ঘরেও নোংরাটা বাড়াবে। তো সেই জন্য এই দুটো জিনিসকে আমি সবসময় ধুয়ে রাখার চেষ্টা করি। তো এই মাসে দেখো আমার ডাল অনেকটা বেঁচে গেছে, চাও অনেকটা ফিল আপ আছে। আর হচ্ছে ডালের মধ্যে আমাদের যেহেতু বেশি মুগ ডাল আর মুসুর ডালটা খাওয়া হয়, তো সেই জন্য মুগ আর মুসুর ডালটাই কিন্তু আমাদের বেশি করে আনা হয়। এইটা হচ্ছে আমাদের মিক্সড ডালটা প্রায় হচ্ছে কম করে আসে, কারণ খুব কম খাওয়া হয় আমাদের। তো সেই জন্য এই ডালটা আমরা কম খাই। হচ্ছে ড্রাই ফ্রুটসগুলোও হচ্ছে আমাদের 1-2বার মাসে কিনলে কিন্তু হয়ে যায়, মাসে একবার কিনলেই যথেষ্ট। যেহেতু মুগ মুসুর আমার আছে, তো সেই জন্য এবার সে স্টকে আমি 500 করে দুটো ডাল নিই, এ মাসে কমিয়ে দিয়ে 250 করে নিয়েছি। তো এরপরে দেখলাম বাদামের কন্টেনারটা পুরো ফাঁকা হয়ে গেছে, তো বাদামের কন্টেনারটা নামিয়ে নিলাম। নামিয়ে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে তারপরে আমি বাদাম ঢালবো। তো এইরকম ভিজিবল কন্টেনার হলে আমাদের ভীষণ সুবিধা হয়। কাঁচের কন্টেনার একটু ম্যানেজ করা অসুবিধা হয়, তবে কাঁচের কন্টেনারে জিনিসপত্র থাকলে কিন্তু বেশি ভালো থাকে। তো আমার গ্রসারি আইটেম স্টোর করার জন্য আমি এরকম একটা স্টোরেজ ড্রয়ার নিয়েছি, যার মধ্যে কিন্তু আমার পুরো গ্রসারি আইটেম স্টোর হয়। তো যে জিনিসগুলো বেশি দিন ভালো থাকে না, যেমন হচ্ছে কাজু বাদাম, তারপরে সুজি, এই ধরনের জিনিসগুলো, বেসন, এই ধরনের জিনিসগুলো কিন্তু বাইরে থাকলে তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। তো এর জন্য আমি কি করি, ফ্রিজের মধ্যে স্টোর করে দিই, অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর একান্তই যদি ফ্রিজে স্টোর করা না যায়, তাহলে বাইরে রাখলে কিন্তু যেমন কাজু বাদামটা একটু যদি হালকা রোস্ট করে রাখা হয়, তাহলে কিন্তু অনেক দিন ভালো থাকে। আর হচ্ছে বেসন, এর মধ্যে যদি তেজপাতা দিয়ে রাখা হয়, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। সেম জিনিস ডালের ক্ষেত্রেও তাই, তেজপাতা দিয়ে রাখলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো আমার যে কন্টেনারগুলো ফাঁকা হয়ে গেছে, সেই কন্টেনারগুলো আমি ফিল আপ করে নিচ্ছি। আর সব কন্টেনারই দেখতে পাচ্ছ ভিজিবল, না হলে কিন্তু খুব অসুবিধা হয়, না হলে লেবেল করতে হয়। তো এখন কিন্তু কাজু বাজারে আর সুজি আমি সবসময় ফ্রিজে স্টোর করি, কারণ এগুলো বাইরে বেশি দিন থাকলেই পোকা লেগে যাওয়ার লেবেল সম্ভাবনা পাওয়া যায়, থাকে। সেগুলো সেই জন্য সবসময় আমি কেটেও ফ্রিজে কিন্তু স্টোর মেনে করি। নিতে পারো। চালের মধ্যে আমি 3 ধরনের চাল আমি বাড়িতে আনিয়ে রাখি। একটা হচ্ছে রোজকার যে ভাতের খাবার চাল, 2 নম্বর হচ্ছে বাসমতি চাল, যেটা দিয়ে আমাদের বেশিরভাগ সময় বিরিয়ানি হয়, আর 3 নম্বর হচ্ছে গোবিন্দভোগ চাল। এই চালটা দিয়ে পোলাও অথবা কখনো খিচুড়ি হয় নিরামিষ দিনগুলোতে। তো এই ধরনের 3 ধরনের চাল আমি নিয়ে রেখে থাকি। এবার আসি তেলের কন্টেনারের কথায়। তো আমি এই ধরনের যে স্টিলের কন্টেনার এর আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, দুটো স্টিলের কন্টেনার নিয়েছিলাম। ওই কন্টেনার তো ভীষণই ভালো, আর হচ্ছে ওপরে একটুখানি ভিজিবলও আছে, কোন তেল কি রাখছি সেটা দেখা যায়। কিন্তু পরবর্তীকালে একটা স্টিলের জগের মতো কন্টেনার নিয়েছিলাম, তো সেটার একেবারেই আমার কাছে মানে খারাপ আমি রিভিউ দিচ্ছি। কারণ যখনই আমি তেল ঢালি, তখনই হচ্ছে গায়ের থেকে গড়িয়ে পড়ে। তো একটু আগে দেখতেই পেলে যে পুরো আমি যে কন্টেনারটা রেখেছিলাম প্লেটের ওপরে, প্লেটে আমি সবসময় টিস্যু দিয়ে রাখি, তো টিস্যুটা পুরো কিন্তু তেলে পুরো ভিজে গেছে, পুরো জপজপ করছে তেল পড়ে পড়ে। তো এই যে এই কন্টেনারগুলো ভীষণ ভালো কন্টেনার, খুব সুন্দর, একেবারেই তেল গড়ায় না। কিন্তু এই যে জগের মতো যেটা থেকে আমি তেল ঢেলে রাখলাম, ওই কন্টেনারটা একেবারেই কিন্তু বাজে কন্টেনার। কারণ হচ্ছে ওটার মধ্যে দিয়ে এত তেল গড়ায় যে পুরো জায়গাটাই পুরো তেলে চপচপ করে।
তো নেক্সট বলবো, আলু পেঁয়াজ কখনো একসঙ্গে রাখবে না, আলু আর পেঁয়াজ আলাদা আলাদা রাখবে। আলু পেঁয়াজ একসঙ্গে রাখলে তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। আর হচ্ছে আলু পেঁয়াজ এমন জায়গায় রাখাটা উচিত যেখানে কিন্তু হাওয়া বাতাস খেলতে পারে, তাহলে কিন্তু আলু পেঁয়াজের পচার পরিমাণটা কম হবে। চালে এরকম যদি হচ্ছে লঙ্কা বা তেজপাতা দিয়ে রাখো, চালেও কিন্তু খারাপ হয়ে যাওয়ার, পোকা লাগার হাত থেকে অনেকটা রেহাই পাওয়া যায়। তো একবার বলি যে লিস্ট করার ক্ষেত্রে যদি এরকম একটা মাস্টার লিস্ট করে রাখা যায়, যেখানে আমার এক জায়গার মধ্যে আছে চাল, ডাল, আলু, মানে গ্রসারি জিনিসপত্র একটা জায়গায়, মেন যেগুলো লাগে বড় বড় বাজার, তাহলে কিন্তু একবার চোখ বুলিয়ে নিলে অনেকটা সুবিধা পাওয়া যায়, কোথাও কোনো বাদ পড়ে যাচ্ছে কিনা চেক করে নিতে পারবে। তো এরপরে আমি হচ্ছে শুকনো লঙ্কার ফোড়ন দিতে বেশি কাজে লাগে। এই শুকনো লঙ্কাকে কন্টেনারে রেখে দেব। তার আগে যেটা করব, এর মধ্য থেকে সমস্ত বোটা, পিছনের বোটা সমস্ত কিছু ছিঁড়ে নেব। আর তারপরে একটুখানি শুকনো কড়ায় হালকা রোস্ট করে রেখে দেবো ঠান্ডা করে। তাহলে কিন্তু এর গায়ে ভেপনো বা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা একেবারেই কম। বিশেষ করে বর্ষাকালে যদি এইভাবে রাখা যায় তাহলে কিন্তু লঙ্কা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো এরপরে আসি তেজপাতা। তেজপাতা কিন্তু অনেক বড় বড় পাতা থাকে, নোংরা থাকে, সেগুলো পরিষ্কার করে নিয়ে তেজপাতাগুলোকে ভালো করে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে তারপরে আমি অর্ধেক করে কেটে কন্টেনারে স্টোর করি। কারণ আমাদের ছোট ফ্যামিলিতে বড় বড় তেজপাতা লাগে না, তো সেই জন্য একেবারে কেটে স্টোর করলে আর কাটতে হলো না, আর সঙ্গে সঙ্গে ইউজ করা যায়। এতে আমাদের আরও রান্নার কাজে সুবিধা হয় আর কি। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা।